আমরা একটা সমীকরণ ধরলাম যে এক্স স্কয়ার মাইনাস 4 ইকুয়াল 0 বা এক্স স্কয়ার সমান 4 বা এক্স সমান বর্গমূল 4 বা এক্স সমান প্লাস মাইনাস 2 বা এক্স সমান -2, 2 এই সমীকরণ থেকে আমরা এক্স এর দুইটা বাস্তব মান পেলাম, একটা আছে -2 আর একটা আছে 2। এখন আমরা যদি আর একটা সমীকরণ বিবেচনা করি, এক্স স্কয়ার প্লাস 4 সমান 0 বা এক্স স্কয়ার সমান -4 বা এক্স স্কয়ার সমান বর্গমূল -4। এখন বর্গমূলের ভিতরে আমার মাইনাস চিহ্ন এসেছে। এখন আমরা এই সমীকরণ থেকে যদি আমরা এক্স এর মান বের করতে যাই, তাহলে আমরা সমীকরণটার কোনো বাস্তব মূল পাবো না। অর্থাৎ এই ধরনের সমীকরণ, অর্থাৎ এক্স সমান বর্গমূলের ভিতরে -4 অর্থাৎ মাইনাস চিহ্নযুক্ত যদি কোনো সংখ্যা থাকে, তাহলে এই ধরনের সমীকরণের সমাধান নির্ণয়ের জন্য জটিল সংখ্যা পদ্ধতির প্রবর্তন হয়। জটিল সংখ্যা শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন জার্মান গণিতবিদ এফ.সি. গাউস। যে জটিল সংখ্যা শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন জার্মান গণিতবিদ সি.এফ. গাউস। তাহলে আমরা ভূমিকা জানলাম যে আমরা একটা সমীকরণ ধরলাম যে এক্স স্কয়ার মাইনাস 4 সমান 0, তাহলে এক্স স্কয়ার সমান 4 বা এক্স সমান স্কয়ারটা এই দিকে আসি বর্গমূল হয়ে গেল, বা এক্স সমান প্লাস মাইনাস 2 বা এক্স সমান -2, 2 অর্থাৎ এক্স এর আমি দুইটি বাস্তব মান পেলাম। কিন্তু আমরা যদি এই সমীকরণটি নেই এক্স স্কয়ার প্লাস 4 সমান 0 বা এক্স স্কয়ার সমান -4 বা এক্স সমান বর্গমূল -4, অর্থাৎ এই সমীকরণে বর্গমূলের ভিতরে মাইনাস চিহ্ন আছে। তাহলে এই মাইনাস চিহ্ন থাকার কারণে আমরা এই সমীকরণটার বাস্তবহীন এই আর এ কোনো সমাধান নাই। এই ধরনের সমীকরণের সমাধান করার জন্য আমাদের জটিল সংখ্যা পদ্ধতির প্রবর্তন করা হয়। আর জটিল সংখ্যা শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন জার্মান গণিতবিদ সি.এফ. গাউস। বলে এক্স প্লাস আইওয়াই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে। যেখানে এক্স ও ওয়াই হলো বাস্তব অংশ এবং আই হলো কাল্পনিক একক, বা আই সমান লুডাবার -1। তাহলে আমরা জটিল সংখ্যা প্রথমে দেখি যে জটিল সংখ্যা কাকে বলে। যে এক্স প্লাস আইওয়াই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে, যেখানে এক্স ও ওয়াই হলো বাস্তব অংশ এবং ওয়াই হলো কাল্পনিক একক। অর্থাৎ এই জটিল সংখ্যার এই এক্স আর এই ওয়াই হলো বাস্তব অংশ এবং আই হলো কাল্পনিক একক, এবং আই হচ্ছে বর্গমূল -1। আর জটিল সংখ্যার সেটকে সি দ্বারা
প্রকাশ করা হয়, অর্থাৎ সি ইকুয়াল সেকেন্ড বন্ধনী এক্স প্লাস আই ওয়াই, যেন এক্স কমা ওয়াই বিলংস আর কমা আই সমান বর্গমূল -1। অর্থাৎ এই জটিল সংখ্যা সি দ্বারা প্রকাশ করা হয়। এই যে কমপ্লেক্স নাম্বারের প্রথম অংশ অক্ষর হলো সি, আর সি সমান সেকেন্ড বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম, সেকেন্ড বন্ধনী দ্বারা আবদ্ধ করা হইলো, আর সি সমান হইলো এক্স প্লাস আই ওয়াই, যেন এক্স কমা ওয়াই বিলংস আর এবং আই সমান বর্গমূল -1। এটা হচ্ছে যে জটিল সংখ্যার সেট। এখন আমরা জটিল সংখ্যার বাস্তব ও কাল্পনিক অংশ সম্পর্কে জানব। যে যদি z সমান x প্লাস আই ওয়াই একটি জটিল সংখ্যা হয়, তখন z এর বাস্তব অংশ সমান, তাহলে আমাদের জটিল সংখ্যা আছে z সমান x প্লাস আই ওয়াই। তাহলে z এর বাস্তব অংশ, z এর বাস্তব অংশকে আমরা রিয়াল z আকারে লিখব। রিয়াল z সমান, তাহলে z সমান x প্লাস আই ওয়াই, তাহলে z এর বাস্তব অংশ রিয়াল z হবে এই x, তাহলে রিয়াল z সমান x। z এর কাল্পনিক অংশ সমান, তাহলে z এর কাল্পনিক অংশ হচ্ছে y, z এর কাল্পনিক অংশ আছে y, অর্থাৎ এই কাল্পনিক অংশকে আমরা প্রকাশ করব হলো ইমাজিনারি z সমান y। তাহলে ইমাজিনারির প্রথম দুইটা অক্ষর আছে হলো আইএম থেকে ইমাজিনারি z সমান y, আর রিয়াল z হচ্ছে সমান x। তাহলে আমার একটা জটিল সংখ্যা যদি z সমান x প্লাস আই ওয়াই একটি জটিল সংখ্যা হয়, তখন z এর বাস্তব অংশ হবে x, অর্থাৎ রিয়াল অফ z সমান x, এবং z এর কাল্পনিক অংশ হবে ইমাজিনারি অফ z সমান y। এবার আমরা অনুবন্ধী জটিল সংখ্যা সম্পর্কে জানব। এখন আমরা অনুবন্ধী জটিল সংখ্যা সম্পর্কে জানব। তাহলে z সমান x প্লাস আই ওয়াই জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যাকে z নট বা z এর উপরে স্টার দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ z এর অনুবন্ধী জটিল সংখ্যা z বার সমান, z এর অনুবন্ধী জটিল সংখ্যা z বার সমান x প্লাস আই ওয়াই তার উপরে
নট সমান এক্স মাইনাস আই ওয়াই। আমার যদি একটা জটিল সংখ্যা জেড সমান এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে জেড এর অনুবন্ধী জটিল সংখ্যা জেড নট সমান এক্স প্লাস আই ওয়াই, তার উপর নট সমান এক্স মাইনাস আই ওয়াই। অর্থাৎ জেড সমান এক্স প্লাস আই ওয়াই এর অনুবন্ধী জটিল সংখ্যা হলো জেড নট সমান এক্স প্লাস আই ওয়াই টু দি পাওয়ার নট সমান এক্স মাইনাস আই ওয়াই। ক্রমজোড় আকারে জটিল সংখ্যা যে জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই কে বাস্তব সংখ্যার ক্রমজোড় এক্স কমা ওয়াই আকারে প্রকাশ করা হয়। অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই সমান এক্স কমা ওয়াই। তাহলে জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই কে বাস্তব সংখ্যার ক্রমজোড় এক্স কমা ওয়াই আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ আমাদের যে জটিল সংখ্যাটা ছিল এক্স প্লাস আই ওয়াই, এই জটিল সংখ্যার বাস্তব অংশ আছে এক্স এবং কাল্পনিক অংশ আছে ওয়াই এবং ক্রমজোড় আছে ক্রমজোড় অর্থাৎ প্রথম বন্ধনী আকারে লিখলাম। অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই সমান এক্স কমা ওয়াই। দুইটি জটিল সংখ্যার সমতা। দুইটি জটিল সংখ্যা z1 সমান x1 প্লাস i y1 এবং z2 ইকুয়াল x2 প্লাস i y2 সমান সমতা হবে যদি এবং কেবল যদি x1 সমান x2 এবং y1 সমান y2 হয়। অর্থাৎ জটিল সংখ্যার সমতা। দুইটি জটিল সংখ্যা, আমরা একটা জটিল সংখ্যা ধরলাম z1 সমান x1 প্লাস i1 এবং আরেকটা জটিল সংখ্যা z2 ধরলাম x2 প্লাস i2। এই z1 এবং z2 জটিল সংখ্যা সমান বা সমতা হবে যদি প্রত্যেকের মানে প্রথম জটিল সংখ্যার বাস্তব অংশ এবং দ্বিতীয় জটিল সংখ্যার বাস্তব অংশ সমান হয়। অর্থাৎ x1 সমান x2 এবং প্রথম জটিল সংখ্যার কাল্পনিক অংশ i এর সহগ আছে y1 এবং দ্বিতীয় জটিল সংখ্যা z2 এর কাল্পনিক অংশ আছে i y2 এর কাল্পনিক অংশের সহগ y2, এই দুটা সমান হবে। অর্থাৎ বাস্তব অংশ x1 সমান x2 এবং কাল্পনিক অংশ y1 সমান y2 হয়। অর্থাৎ দুইটি জটিল সংখ্যা সমান হবে যদি এবং কেবলমাত্র যদি এদের বাস্তব ও কাল্পনিক অংশ সমান হয়। আরগান তল।
যখন একটি জটিল সংখ্যাকে XY তলে একটি বিন্দু P of x, y দ্বারা উপস্থাপন করা হয়, তখন সেই তলকে আরগান তল বা আরগান চিত্র বা সহজে একটি জটিল তল বলে। তাহলে আরগান তল হচ্ছে, আমরা একটা XY সমতল আঁকি। এইটা আছে আমার XY সমতল, এটা আছে মূল বিন্দু O, এটা আছে X অক্ষ, এটা আছে Y অক্ষ। তাহলে আমরা ধরে নিলাম একটা বিন্দু আছে এইটা, এই বিন্দু আছে P of x, y। এই বিন্দু থেকে Y অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকলাম এবং মূল বিন্দু থেকে এই অংশটুকু যোগ করলাম, অর্থাৎ O থেকে এই অংশটুকু আছে x এবং এই অংশটুকু আছে y। যখন একটি জটিল সংখ্যাকে XY তলে একটি বিন্দু P of XY দ্বারা উপস্থাপন করা হয়, তখন সেই তলকে আরগান তল বা আরগান চিত্র বা সহজে জটিল তল বলা হয়। ওয়েলারের সূত্র, তখন আমরা ওয়েলারের সূত্র দেখব। এই e⁻i থিটা সমান cos থিটা প্লাস i sin থিটা। তাহলে আমাদের ওয়েলারের সূত্র আছে e⁻i থিটা সমান cos থিটা প্লাস i sin থিটা। তাহলে আমাদের ওয়েলারের সূত্র আছে e⁻i থিটা সমান cos থিটা প্লাস i sin থিটা। তাহলে এটা ক বিভাগের জন্য খুবই ইম্পর্টেন্ট যে ওয়েলারের সূত্রটি লিখো। তাহলে ওয়েলারের সূত্রটি হবে e⁻i থিটা সমান cos থিটা প্লাস i sin থিটা।